চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। এই সড়কে প্রতিদিন যাতায়াত করে প্রায় ৩০,০০০ যানবাহন। তবে কার্যকর মহাসড়ক বলতে যা বোঝায় তার ছিটে ফোঁটাও নেই এই সড়কে, ফলে প্রায়ই এ সড়কে ঘটে দুর্ঘটনা। মহাসড়কটি ৬ লেন করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে স্থানীয়রা। দাবি আদায়ে সকালে ব্লকেট কর্মসূচি শুরু করেন তারা। নিরাপদ সড়কের দাবি তুলে সাতকানিয়ার কেরানীহাট অংশে জমায়েত হতে থাকে শত শত মানুষ। একই সময়ে মহাসড়কের লোহাগাড়া এবং চকরিয়া অংশেও শুরু হয় ব্লকেট কর্মসূচি। বন্ধ হয়ে যায় দুপাশে যান চলাচল। এতগুলো হাজার হাজার গাড়ি ঘোড়া আটকায় রেখা, অ্যাম্বুলেন্স রুগী, অসুস্থ রুগী আটকায় রেখা আন্দোলন, এটা গ্রহণযোগ্য নয়। বাড়ি যাওয়ার জন্য বাইরে সে 1 ঘন্টা হয়েছে, এখন তো জামে আটকে গেছি, এখন হাটে যাওয়া যাওয়ার কোনো উপায় নেই। বারবার বিভিন্ন মহলকে জানানোর পরেও কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ রাষ্ট্র গ্রহণ করছে না বলে আজকে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে এসেছে। এদিকে ব্লকেটের কারণে উভয়মুখী কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ ও কক্সবাজার বান্দরবানগামী পর্যটকরা। এখন আসার পর এখন দেখতেছি এখানে অনেক ব্যারিকেড দিচ্ছে, তারপর জিনিসটা তো ভালো, 6 লেন হওয়া অতি জরুরি। ভোগান্তি অনেক বেশি, 6 লেন তবে করতে পারলে ভালো, তবে আমার পক্ষে এইভাবে তো আন্দোলন করলে তো সফল হবে না। প্রায় 2 ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় আন্দোলনকারীরা। জনদুর্ভোগ কমাতে এসে আমরা কেউ যাতে জনদুর্ভোগ না বাড়িয়ে ফেলি এই বিষয়টা আমরা বিবেচনা করব এবং আমরা আশা করি পরবর্তীতে আমরা আরো শান্তিপূর্ণ কর্মসূচি দেব। আমাদের দাবি এই বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে। আগামী 15 দিনের মধ্যে সরকার কার্যকর কোনো পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম।